আসসালামু আলাইকুম। এসআই এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসটা আমরা এখন শুরু করতেছি। দেখো, এসএসসি গণিত অধ্যায় 3 সৃজনশীল প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন আমরা কি সমাধান করব। দেখো আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। বলছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0। তারপর কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√8। তো উদ্দীপকে আমাদের কি তিনটা মান দেওয়া আছে বা তিনটা রাশি দেওয়া আছে। এখন আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, p⁻² এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে কি pq প্লাস p⁻³ এর মান নির্ণয় করো। বলছে গ নম্বর প্রশ্ন বলছে কি প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই কিউব ইকুয়াল 25/8। এক করে কি আমরা তিনটে প্রশ্নের সমাধান করব। তো এখন আমরা কি করবো, এই ক নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো আমরা ক নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করি। ক নাম্বার, তো দেখো প্রথমে কি লিখবো, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0 বা। তো এখন দেখো আমাদের কি বলছে, p⁻² এর মান নির্ণয় করো। তো p⁻² সমান কি লিখতে পারি আমরা দেখো, p⁻² ইকুয়াল, তো লগারিদম একটা অধ্যায় কি আছে একটা সূত্র এরকম আছে দেখো, a⁻1 ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড a, a⁻5 ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড a⁵। এদিকে আমাদের একটা সূত্র আকারে থাকে। তো দেখো এই নিয়মটা অনুসারে আমরা যে লিখতে পারি কি দেখো, এই কি 1 ডিভাইডেড পি স্কোয়ার। তো দেখো আমাদের অন্যের জন্য পি স্কোয়ার মান বের করতে পারবো, তো এটা সঙ্গে আমরা এটা বলতে পারবো। তো এখন আমরা কি করবো দেখো, তো প্রথম কাজ কি আমাদের পি, পি কি বাম পাশে রেখে ডান পাশে সবগুলো সংখ্যা নিয়ে যাব। দেখো আমাদের কি আছে জায়গায় পি স্কোয়ার। তো এখন দেখো 2√56 কি আকারে আছে, মাইনাস আকারে আছে, 15 কি আছে মাইনাস আকারে। তো বাম পাশে যদি মাইনাস থাকে, যখন কেউ একটা সংখ্যা ডান পাশে নিয়ে যাব অবশ্যই চিহ্ন কি পরিবর্তন হয়, বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে কি হবে প্লাস হবে। তাহলে এই যে আমরা কি লিখতে পারি দেখো, ইকুয়াল, প্রথমে কি হবে 15 লিখবো 15, তারপর ধরো এটা কি হবে প্লাস 2√56। এরপরে কাজটা কি দেখো, তো এই সময়টাকে আমাদের কি বানাতে হবে, প্রথমে 1 ডিভাইডেড পি স্কোয়ার বানাতে হবে। তো এখন দেখো পি এদিকে আমাদের 1 ডিভাইডেড পি স্কোয়ার আছে নাই, তো এখন আমাদের কি করতে হবে, এটাকে ব্যস্তানুকরণ করতে হবে। তো ব্যস্তানুকরণ কিভাবে করবো দেখো, আমরা যখন আমরা কি করবো এই সময়গুলো উল্টিয়ে দেবো, মানে কি এই যে পি স্কোয়ার নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, আর 15 প্লাস 2√56 এর নিচে কিছু নেই, মানে কি আছে একটা 1 আছে। তো এখন আমরা কি করবো ব্যস্তানুকরণ করবো। তো দেখো কিভাবে করবো, বা এর নিচে কিছু আমরা 1, তাহলে 1টাকে আমরা উপরে লিখবো আর পি স্কোয়ারটা নিচে লিখবো ইকুয়াল, এই সেম কাজ 1 ডিভাইডেড 15 প্লাস 2√56। তো এই যে আমরা কি করছি ব্যস্তানুকরণ করে, ব্যস্তানুপাত করে।
তাহলে দেখো এরপরে কাজ কি আমাদের, তো এই জায়গায় যে মানটা থাকবে আমরা কি করব, সে মানটাকে দিয়ে লব এবং হরকে গুণ করব, কিন্তু কি করব চিহ্ন পরিবর্তন করে। এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। সব সময় মনে রাখবে এরকম কিছু থাকলে আমরা কি করব, এটা যে প্লাস থাকলে কি এই সংখ্যাটা দিয়ে কি করব, লব এবং হরকে গুণ করব, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন করে। মানে যে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। তাহলে এই যে আমরা কি লিখতে পারি দেখো, বা তো দেখো এর সঙ্গে লিখতে হবে পি টু দি পাওয়ার মাইনাস টু, পি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল 15 প্লাস 2 রুট 56 ইন্টু 15 মাইনাস 2 রুট 56, তাহলে উপরে কি লিখবো আমরা 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল। তো এখন দেখো আমরা এই যে কি করব, তো এই যে একটা সূত্র বানিয়ে দেখো, এই 15টাকে আমরা মনে মনে কল্পনা করব কি a, মনে মনে কি করব a, আর 2 রুট 56 এটাকে মনে মনে কল্পনা করব কি আমরা b, তাহলে এটা কি আমাদের a, এটা কি আমাদের b। দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে। তার একটা সূত্র আমরা কি জানি, এরকম সূত্র একটা আছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই ফরম্যাটটা কি দেখো আমাদের এই জায়গায় আছে, তাহলে এই ফরম্যাটটা যদি আমাদের এই জায়গায় থাকে তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো আমরা কি লিখবো a স্কোয়ার, তো এর মান কি দিচ্ছি আমরা 15 a স্কোয়ার মাইনাস b মান কি দিচ্ছি আমরা 2 রুট 56 স্কোয়ার, আর উপরে যা আছে তাই 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল। তো আমরা ক্যালকুলেশন করি এখন 15 স্কোয়ার তাহলে কত আসে 224, তো আমাদের মান কত আসে 225 মাইনাস, তো এটাকে আমরা ক্যালকুলেশন করব 2 রুট 56 হোল স্কয়ার করলে হচ্ছে 224 উপরে কি আছে আমাদের 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল, তো 225 থেকে আমরা কি 224 বাদ দিলে এটাকে 1, তো নিচে কি 1টা লাগার দরকার হয়, তারপর আমরা লিখি 15 মাইনাস 2 রুট 56 ডিভাইডেড 1, তাহলে আমরা লিখতে পারি কি নিচে অনেক কোনো মূল্য নাই, তাহলে লিখতে পারি কি 15 মাইনাস 2 রুট 56। তো এই 56টা আবার কি ভাঙা যায়, তা কিভাবে ভাঙবো আমরা দেখো, এটাকে লিখতে পারি এরকম দেখো রুট 14 ইন্টু 4, দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম রুট 56, এটাকে আমরা লিখতে পারি দেখো 4 ইন্টু 14, এই দুটো গুণ করলে কত হয় 56 হয়। তো 4 এর উপর যখন রুট দেবো তখন হতে হয় 2, আর 14 এর উপর যখন আমরা কি করবো রুট দেবো কি 14 হবে, কারণ কি দশমিক মান লেখা যাবে না। তো জন্য দেখো এই যে রুট 56 সমান লিখতে পারি 2 রুট 15 না তো কি 14 ইকুয়াল, তো আমরা লিখতে পারি কি 15 মাইনাস 2 ইন্টু 2 রুট 14 ইকুয়াল 15 মাইনাস 4, 2 আর 2 গুণ 4, আর কি আছে আমাদের 14, এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। এখন আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করব।
দেখো খ প্রশ্ন বলছে কি আমাদের পি কিউ প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। সমাধান করার আগে একটু আমরা দেখি, দেখো কি বলছে, পি কিউ প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3। তো এটাকে আমরা লিখতে পারি কি পি কিউ প্লাস 1 ডিভাইডেড পি কিউব। দেখো আমাদের বলছে কি পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউবের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে, পি এর মান লাগবে, 1 ডিভাইডেড পি মান লাগবে। তো এই দুটো মান আমরা কোথায় পাবো দেখো। খ নাম্বার সমাধান। আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই পি স্কোয়ার ইকুয়াল 15 প্লাস 2 রুট 56 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্রায় আমরা কত 15 মাইনাস 2 রুট 20 রুট 56। এখন আমরা কি করবো, এই যে এই দুটো মান আমরা কি করবো, যোগ করব। পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্রথম কেসে 15 প্লাস 2 রুট 56 প্লাস 15 মাইনাস 2 রুট 20 56। বা দেখো এই জায়গায় আমরা কি করবো, একটা অনুশীলন প্রয়োগ করব। তো আমি দেখো এই যে কি লিখব, আমরা পি হোল স্কয়ার ইকুয়াল 1 ডিভাইডেড পি হোল স্কয়ার ইকুয়াল। তো দেখো এই মানের সামনে কিছু মাইনাস, এই মানের সামনে প্লাস, এই মানটা কাটা যায়, দেখো 15 আর 15 যোগ করে দেয় 30। বা তো এখন আমরা যে কি লিখতে পারি, অটো অনুশীলন আছে, অনুশীলন কি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল লিখতে পারি আমরা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b। তো আমরা প্লাস এটা ইউজ করব, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 2a b ইকুয়াল 30। বা p plus 1 divided p whole square minus 2, তো pp কারণে লিখে minus 2 থাকে equal 30। বা p plus 1 divided p whole square equal 30, তো এই পাশে minus 2 এই পাশে লিখে plus 2। বা এখন আমরা উভয় পাশে বর্গমূল করতে গিয়ে এই স্কয়ারটা কাটা, তাহলে এই পাশে কি থাকে p plus 1 divided p equal root যোগ করো তো 32। তাহলে এটাকে আমরা কি করবো এখন, দেখো এটাকে সময় আমরা লিখতে পারি কি 2 into 16। তো 60 উপর যখন আমরা রুট করবো কত হয় 4, আর 2 রুট করলে কি 10 মান আসতে যেন কি রুটটা রেখে দেবো। তাহলে দেখো রুট 20 রুট 32 সমান লেখা যায় কি 4 রুট 2। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, বা p প্লাস 1 ডিভাইড p মান কত 4, এটা কি 4 রুট 2। তো এখন আমরা কি করব, এই যে এই মানটা নির্ণয় করব। দেখো আমরা লিখব কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল কি আছে আমাদের পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউব ইকুয়াল পি কিউব পি হোল কিউব প্লাস 1 ডিভাইডেড পি। দেখো
p plus 1 divided p whole cube minus 3 into ab, তাহলে কি হবে p into 1 divided p into p plus 1 divided p equal, তাহলে এখন লিখতে পারি তো এটা মান কত পেয়েছি আমরা 4√2 কিউব মাইনাস 3 ইন্টু পিভি কাটবো, এটা মান কত আমাদের 4√2 ইকুয়াল, তো এটা আমরা মান বের করবো। দেখো পরে বুঝছো আমরা কিউব করে দেখো কত হয় 64 ইন্টু 2 128, এটা সমান কি লেখা যায় 128√2 মাইনাস 12√2, দেখো এটা থেকে বিয়োগ করলে কত হয় 116√2, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। তো দেখো আমরা ক্ষণা প্রশ্নটার সমাধান শেষ করছি, আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন অন্যরাও শিখতে পারে। এখন আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো গ নম্বর প্রশ্ন বলছে কি প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই কিউব ইকুয়াল 25/8। তো এই মানটা প্রমাণ করতে গেলে আমাদের কোন দুটো নিয়ে কাজ করতে হবে, এই দুটো মান নিয়ে কাজ করতে হবে। দেখো আমরা সমাধান করি গ নম্বর প্রশ্নের। তাহলে আমরা লিখব দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল 3√27, বা দেখো এই যে আমরা কি করব প্রথমে x প্লাস y এর মানটা বের করে নেব। তো দেখো আমরা লিখতে পারি কি x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল, যখন আমরা এই মানটা কি ভাঙবো তখন আমরা লিখতে পারি কি দেখো 27, এই মানটা তখন হবে কি 1/3, এই যে 4 থেকে গেলে 1/4, 5 থেকে গেলে 1/5, বা আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল, তো দেখো 27 কে আমরা এভাবে লিখতে পারি, দেখো 27 ইকুয়াল 3 ইন্টু 3, দেখো 3 আর 3 হলো তো 9 আর 3 হলো 3 নং 27, আমরা লিখতে পারি দেখো এটা লিখতে পারি আমরা 3 কিউব, তো এই 27 বলতে আমরা লিখব 3 কিউব আর পাওয়ার কি আছে 1/3, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল, তো এটাও পর তো এটা যখন গুণ করব তখন 3 আর 1 এর উপর কি 3 আর নিচে 3 থেকে কাটা যাবে, তাহলে কি থাকে শুধু যায় 3, বা তো ওভাবে সব বর্গমূল করে তখন আমাদের কি হবে x প্লাস y ইকুয়াল √3। তো দেখো x প্লাস y এর মান আমরা পেয়েছি √3। এখন আমরা কি করব যে x মাইনাস y এর মান নির্ণয় করব। আবার x মাইনাস y
হোল স্কোয়ার ইকুয়াল 3√8 বা তো আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, তো এটাকে সিম্পল লিখতে পারি আমরা 8 থেকে আমরা লিখতে পারি কি টু দি পাওয়ার কিউব, মানে 2 কিউব। তো 2 কিউব মানে কি 8। দেখো এরপর আমরা যখন এই পাওয়ারটা ভাঙবো তখন আমরা লিখতে দাও, তো যখন আমরা কি করবো এই রুটটাকে বাদ দিই তখন আমরা লিখতে পারি কি পাওয়ার হিসেবে 1/3। এই 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5 বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে দেখো এই 3 আর এই 3 কি কাটা যায়, কিভাবে কাটা যায় দেখো 3 × 1/3 মানে পাওয়ার পাওয়ার হিসেবে ডাইরেক্ট গুণ হয়। যদি আমরা গুণ করি তো 3 আর 1 গুণ করলে 3 আর নিচে কি 3 কাটা গেলে কি 1 থাকে, পাওয়ার 1 কি লেখার দরকার হয় না। দেখো এই আমাদের কি লিখবে, তো দেখো আমাদের কি থাকে শুধু 2 বা x মাইনাস ওয়াই ইকুয়াল, তো একে অবশ্যই বর্গমূল করে কি হবে আমাদের √2। তো দেখো x প্লাস ওয়াই কত পেলাম আমরা √3 আর x মাইনাস ওয়াই পেলাম আমরা কি √2। এখন আমরা কি করব x আর কি y মানটা বের করব। তো এটা দিয়ে আমরা কি 1 নং, এটা দেবো আমরা 2 নং। তো 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং, তো দেখো 1 নং 2 নং যোগ করলে কি হয়, আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল √3, x মাইনাস ওয়াই ইকুয়াল √2। তা দেখো ওয়াই সামনে প্লাস ওয়াই সামনে মাইনাস, দুইটা বাদ যায়, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস করেন দুইটা, তাহলে লিখতে পারি 2x ইকুয়াল √3 প্লাস √2। সুতরাং অতএব x ইকুয়াল লিখতে পারি কি √3 প্লাস √2, এর কি গুণ বেশি গেলে কি ভাগ হয়ে যাবে, তার ডিভাইড কি 2, তাহলে x এর মান পেয়েছি। এবার আমরা কি করব 1 নং আর 2 নং কি করব বিয়োগ করে পাই, কি লিখব আমরা বিয়োগ করে পাই। এক নং বিয়োগ 2 নং, x প্লাস ওয়াই ইকুয়াল √3, x মাইনাস ওয়াই ইকুয়াল √2। এক নং থেকে 2 নং বিয়োগ করতে হবে, চিহ্ন পরিবর্তন হবে, এটার সামনে কি আছে প্লাস, তাহলে হবে মানে এটা মাইনাস, এটা কি হবে প্লাস, তাহলে এটার সামনে কি আছে প্লাস, এটা কি হবে মাইনাস। দেখো তাহলে প্লাস x মাইনাস কাটা হবে, তাহলে এটা প্লাস এটা প্লাস, তাহলে কি লিখবে 2y ইকুয়াল √3 মাইনাস √2 বা y ইকুয়াল √3 মাইনাস √2 ডিভাইডেড 2। তো দেখো x আর y এর মানটা পাইছি, এখন আমরা কি করব x আর y টা কি গুণ করব। x y ইকুয়াল, দেখো x এর মান কি পেয়েছি আমরা √3 মাইনাস √2 ডিভাইডেড 2 ইনটু, তো y মান কি পেয়েছি আমরা হচ্ছে প্লাস √3 মাইনাস √2 ডিভাইডেড 2 ইকুয়াল। তো দেখো যখন আমরা গুণ করব তখন কি হবে দেখো এটা a এটাও a, এটা b এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো এই যে কি আছে আমাদের √3 প্লাস √2, এই কি আছে আমাদের √3 মাইনাস কি √2, এটাকে আমরা a ধরে এটাকে b ধরতে হলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে লিখতে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। যে আমরা সূত্র আগে লিখতে পারি দেখো √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার ডিভাইডেড
2 আর 2 গুণ কত হবে 4 ইকুয়াল, তো 3 বছর কত হয় 3 মাইনাস 2 বছর কত হয় 2 ডিভাইডেড 4, তাহলে দেখো 3 থেকে 2 বাদে কি 1 আর নিচে কত 4, x এর মান কত বললাম 1 ডিভাইডেড 4। এখন আমরা লিখব কি বাম পক্ষ, তাহলে এখন আমরা কি লিখব বাম পক্ষ, বাম পক্ষ। বাম পক্ষ কি আছে আমাদের 5x কিউব y প্লাস xy কিউব, তো 5। তো এখন দেখো এই যে এই জায়গায় এই যে আমাদের কি কি কমন আছে, এই জায়গাও x এই জায়গাও x আছে, এই জায়গায় y এই জায়গাও কি আছে y আছে, তাহলে আমরা এই দেখো এই যে y এই যে y কি একটা কমন নিতে পারবো, তাই এই জায়গায় x এই জায়গায় কি x, মানে সর্বনিম্ন যেটা পাওয়ার কম সেটা কি কমন নিতে হবে। তো এই যে কি আছে x এই যে x কমন নেব, তাহলে দেখো দুটো থেকে আমার কি কমন যায় xy, তো এই একটা x কমন নিতে হবে, কত থেকে আর দুইটা x স্কয়ার, y তো কমন যায় বাদ প্লাস, তো এদের তো আমরা x কমন নিতে x বাদ, তাহলে কি y থেকে তিনটা আছে একটা গেলে কি আর কত থেকে দুইটা y স্কয়ার ইকুয়াল 5। তো এই x y এর মান কত পেয়েছি আমরা 1 ডিভাইডেড 4, 1 ডিভাইডেড 4। আর এটাকে আমরা কি করব এখন সূত্র প্রয়োগ করব, এর জন্য লিখতে দেখো এটা আমরা a ধরে লিখি b a স্কয়ার প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি কি দেখো অনুসৃজন প্রয়োগ করব, কি হবে অনুসৃজন দাও a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল, তো এটাকে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড 4। তো এই যে x প্লাস y এটা মান কত পেয়েছি আমরা, এই যে কোথায় কোথায় এই যে x প্লাস y কত পেয়েছি √3, আমরা কি করব যে √3 বসে দেব, √3 a স্কয়ার মাইনাস 2 এর মান কত পেয়েছি আমরা 1 ডিভাইডেড 4 ইকুয়াল 5 ডিভাইডেড 4। তো এটাকে কিউব করে কত হয় 3 মাইনাস, দেখো যদি আমরা এটা কাটি দেখো তো 1 ডিভাইডেড 2 ইকুয়াল 5 ডিভাইডেড 4, এই লসাগু করলে কি লেখা যায় দেখো 6 মাইনাস 1 ডিভাইডেড 2। এই যে আমরা কি করছি লসাগু করছি, আমরা লসাগুটা কিভাবে করছি, তো দেখো এই 3 নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তো 1 আর 2 লসাগু কত হয় 2, আমরা 2 লিখছি, এখন তো 3 নিচে কিছু নেই মানে কি ছিল 1, তো 1 দিয়ে আমরা 2 কে ভাগ দিই কত হয় 2, আর 2 আর 3 গুণ কত হয় 6, এই যে মাইনাস মাইনাস, এই তো এই 2 দিয়ে যখন আমরা 3 কে 2 কে ভাগ দেব কত হয় 1, 1 এর সাথে 1 গুণ কি 1 হয়, তাহলে এখন তো আমরা লিখতে পারি কি জায়গায় 5 ডিভাইডেড 4 ইনটু 5 6 থেকে যখন 1 বাদ কত হয় 5 ডিভাইডেড এই যে কি থাকে 2, তো 4 আর 2 গুণ কত হয় 8, আর 5 5 গুণ হলে 25, তাহলে আমরা লিখতে পারি কি দেখো 25 ডিভাইডেড 8, তো দেখো आंसर কি 25 ডিভাইডেড 8, তাহলে এটা কি আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ, তাহলে কি হলো প্রমাণিত, আমরা লিখব কি প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে তৃতীয় পার্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই অঙ্কটা কি আমি নিজের মতো আপনাদের করিয়ে দিছি, আশা করি কোথাও সমস্যা থাকবে না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।